Welcome to JR English Learning Club, a language-based teaching and learning platform. আজকের লেসনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের লেসন থেকে তোমরা ইংরেজি ভাষার একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রিপজিশনাল ফ্রেজ সম্পর্কে জানবে, যা ইংরেজি ভাষার বেস তৈরি করে দেওয়ার জন্য যথেষ্ট। চলো তাহলে শুরু করা যাক। প্রিপজিশনাল ফ্রেজ প্রিপজিশন এবং নাউন ফ্রেজের সমন্বয়ে গঠিত হয়। স্ক্রিনে তোমরা দুটি লেফট কলাম দেখতে পাচ্ছ, একটি প্রিপজিশনের অধীন এবং অন্য আরেকটি হলো নাউন ফ্রেজের অধীন। লেফট কলামে তোমরা কিছু প্রিপজিশন দেখতে পাচ্ছ এবং রাইট কলামে তোমরা কিছু নাউন ফ্রেজ দেখতে পাচ্ছ। যদি তুমি আমার ইউটিউব চ্যানেলের নাউন ফ্রেজের ওপরে ভিডিও লেসনটি দেখে থাকো, তাহলে আশা করি নাউন ফ্রেজ সম্পর্কে তোমার যথেষ্টই জ্ঞান রয়েছে। এখন শুধু তুমি দেখতে পারবে কিভাবে নাউন ফ্রেজের সামনে প্রিপজিশন বসিয়ে একটি প্রিপজিশনাল ফ্রেজ তৈরি করা যায়। এটি আসলে খুবই সহজ একটা ফ্যাক্টর। একটা নাউন ফ্রেজ তুমি গঠন করে নিবে এবং তার পূর্বে একটি প্রিপজিশন তুমি বসাবে, তাহলেই তুমি তৈরি করে ফেলতে পারবে প্রিপজিশনাল ফ্রেজ। সো আমরা বলতেই পারি যে প্রিপজিশনাল ফ্রেজ হলো প্রিপজিশন প্লাস নাউন ফ্রেজের একটি সমন্বয়। তো বিষয়টি আরও ভালো করে বোঝার জন্য আমরা কিছু বাক্যের হেল্প নিব। প্রথম বাক্য দেখো, প্রীতিলতা গ্র্যাজুয়েটেড ইন ফিলোসফি উইথ ডিস্টিংশন ফ্রম বাটন কলেজ ইন কলকাতা। এই যে বাক্যটি দেখতে পাচ্ছ, এই বাক্যে দেখো নাউন ফ্রেজ একটি হলো প্রীতিলতা এবং দ্বিতীয়টি হলো ফিলোসফি, তৃতীয় ডিস্টিংশন, চতুর্থ বাটন কলেজ এবং শেষটি হলো কলকাতা। এখন প্রীতিলতার সাথে কিন্তু কোনো প্রিপজিশন নাই, বিধায় ওটাকে আমরা কিন্তু প্রিপজিশন ফ্রেজ বলতে পারবো না। তাহলে এই যে ফিলোসফির আগে একটা প্রিপজিশন ইন আসছে, বিধায় এই ইন ফিলোসফিকে আমরা বলবো প্রিপজিশনাল ফ্রেজ। একইভাবে উইথ ডিস্টিংশন, এই যে ডিস্টিংশন একটা নাউন ফ্রেজ, এই ফ্রেজের সাথে যখনই একটা প্রিপজিশন উইথ এসেছে তখনই এটাকে আমরা বলতে পারছি, অর্থাৎ উইথ ডিস্টিংশনকে আমরা বলতে পারছি প্রিপজিশনাল ফ্রেজ। একই রকমভাবে বাথন কলেজ নাউন ফ্রেজ, তার আগে একটি প্রিপজিশন এসেছে ফ্রম, সো ফ্রম বাথন কলেজ আর একটি প্রিপজিশনাল ফ্রেজ এবং শেষটি হলো ইন কলকাতা নাউন ফ্রেজ এবং তার আগে একটি প্রিপজিশন এসেছে, সুতরাং ইন কলকাতাকে আমরা একসাথে বলতে পারি প্রিপজিশনাল ফ্রেজ। এবং প্রত্যেকটা ফ্রেজ কিন্তু নাউন ফ্রেজ এবং প্রিপজিশনের সমন্বয়ে গঠিত। সেকেন্ড সেন্টেন্স, প্লিজ টেল আস অ্যাবাউট সাম ড্রিমার্স ইন আওয়ার কান্ট্রি। এই বাক্যে দেখো আস কিন্তু একটা নাউন ফ্রেজ, কেন আমরা জানি প্রোনাউনকেও আমরা নাউন ফ্রেজ বলে শিখিনি, বিষয়টা তাই এই প্রোনাউনকেও আমরা নাউন ফ্রেজ বলতে পারি। আসের আগে কি কোনো প্রিপজিশন আসেনি, সো বিধায় আস শুধুই নাউন ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ নয়। কিন্তু দেখো ড্রিমার্সের আগে একটি কোয়ান্টিফায়ার এসেছে আর সেটা হলো সাম, সুতরাং সাম আর ড্রিমার্স মিলে তৈরি হয়েছে নাউন ফ্রেজ এবং তার আগে একটি প্রিপজিশন এসেছে, সেটা হলো অ্যাবাউট, সুতরাং অ্যাবাউট সাম ড্রিমার্সটি হলো একটি প্রিপজিশনাল ফ্রেজ। একই রকমভাবে আওয়ার কান্ট্রি নাউন ফ্রেজ এবং তার পূর্বে একটি প্রিপজিশন এসেছে ইন, সো ইন আওয়ার কান্ট্রিটি হলো এখানে প্রিপজিশনাল ফ্রেজ। আবারও বলে রাখি, যদি নাউন ফ্রেজ কীভাবে গঠিত হয় সেই বিষয়ে কারো ডাউট থাকে, তাহলে আমার ইউটিউবে আপলোড করা নাউন ফ্রেজের ওই লেসনটি তোমরা দেখে নাও, তাহলে আশা করি বিষয়গুলো পরিষ্কার হয়ে থাকবে। তৃতীয় সেন্টেন্স দেখো, আই এম ইনফ্লুয়েন্সড বাই গ্রেট পার্সোনালিটিস। গ্রেট পার্সোনালিটিসটি হলো একটি নাউন ফ্রেজ আর যেটি গঠিত হয়েছে নাউন, অ্যাডজেক্টিভ এবং ডিটারমাইনার দ্বার সমন্বয়ে। সো এটিও নাউন ফ্রেজ তৈরির একটি পদ্ধতি। যখনই দ্য গ্রেট পার্সোনালিটিস এর সাথে প্রিপজিশন বাই এসেছে
তখন বাই দ্য গ্রেট পার্সোনালিটিস মিলিয়ে একটি প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি হয়েছে। এবং এই যে বাক্যগুলোতেও আমরা প্রয়োগগুলো দেখতে পাচ্ছি। যেমন দেখো, এই যে মার্ক করা, রেক্ট্যাঙ্গেল মার্ক করা, প্রত্যেকটি বাক্যের প্রত্যেকটি অংশই কিন্তু এক একটি প্রিপোজিশনাল ফ্রেজ। খেয়াল করে দেখো, একটি নাউন ফ্রেজ এসেছে এবং তার সাথে যুক্ত হয়েছে একটি প্রিপোজিশন। আর এইভাবেই কিন্তু আমরা ইংরেজি ভাষাতে একাধিক আমাদের মতো করে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করে নিতে পারবো। তো আজকের লেসনটি শেষ করার পূর্বে একটি বিষয় বলে নেওয়া দরকার। আজকের এই লেসনটি দেখার পর তুমি ইংলিশ সেন্টেন্সের অ্যাডজাঙ্ক উপাদানটি তৈরি করতে পারবে এবং সেই সাথে কমপ্লিমেন্টও তৈরি করতে পারবে। যদি আজকের লেসনটি তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের সাথে তা শেয়ার করো এবং পরিশেষে জিআর ইংলিশ লার্নিং ক্লাব চ্যানেলটি সাবস্ক্রাইব করো।